এখন আমি তোমাদেরকে অর্থনীতির প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর দশম অধ্যায় মুদ্রা ব্যাংক অধ্যায়ের আরবিন ফিচারের বিনিময় সমীকরণের সূত্রটা প্রয়োগ করে দেখাবো। তো দেখো, আমি আগে থেকে লিখে রেখেছি যে এম এর পরিমাণ দেওয়া আছে 100, ভির পরিমাণ দেওয়া আছে 5, এম প্রাইমের পরিমাণ দেওয়া আছে 50, ভি প্রাইমের পরিমাণ দেওয়া আছে 5, ভির পরিমাণ দেওয়া আছে 25। তো এখন আমার গতে চেয়েছে আমাদের যে উদ্দীপকের আলোকে দাম স্তর কি নির্ণয় করো। তো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে দাম স্তর নির্ণয় করতে হয়। তো একটু লক্ষ্য করো, আমি এটা মুছাইলাম। তো দেখো, গতে আমরা আনসার করব গ উত্তর। দেখো, আরবিন ফিচারের ভিন্ন আমরা জানি আরবিন ফিচারের বিনিময় সমীকরণ হলো তোমার পিটি ইকুয়াল এম বি প্লাস এম প্রাইম ডি প্রাইম। তো সুতরাং এটাতে আমরা লিখতে পারি পি ইকুয়াল এম বি প্লাস এম প্রাইম ডি প্রাইম বাদ এই দিকটি নিয়ে আসলাম। তো এখন দেখো, অবশ্যই তোমরা খাতাতে যে সৃজনশীলে দেওয়া থাকবো ওই মানগুলো তোমরা খাতার ডান পাশে লিখে নিবা, তারপর অঙ্কটা করবো। তো আমি ডিরেক্ট করতেছি। দেখো, তাহলে এখন দেখো এম এর মান কত? এম এর মান 100, লিখলাম 100। এটা কি আকারে আছে বলো তো? গুণ আকারে আছে, গুণ দিলাম। ভির মান কত? 5, লিখলাম 5। এরপর কি প্লাস। এরপর দেখো এম প্রাইমের মান কত দেওয়া আছে? 50, এই 50 এখানে লিখলাম, গুণ আকারে আছে এটাও। ভি প্রাইমের মান কত? 5 দেওয়া আছে, 5 লিখলাম। ভির মান কত দেওয়া আছে? 25, লিখলাম নিচে 25। এখন কি করবো বলো তো? গুণের কাজগুলো করি। 5 100 কত? 500 যোগ 5 5 25 250, নিচে কত? 25। এখন কি করব? এই দুইটা যোগ করে দেখাবো। এই দুইটা কি করবো? একসাথে এখন যোগ করব। যোগ কত? দেখো, সুতরাং নিচে 25 থাকবে। 500 আর 250 কত? 500 আর 250 750 কাটাকাটি করো। এটা কাটা কত? 3 25 75 হয়, তার 3 0 তার মানে উত্তর হচ্ছে আমাদের কত? সুতরাং কি দাম স্তর কত? 30। এটা হচ্ছে আমার গড় আনসার হয়ে গেল আমাদের। তো এখন দেখো, ঘতে এসে আমাদের কি চাচ্ছে? ঘতে এসে কি চাচ্ছে দেখো, একটু খেয়াল করো। এটা মুছে ফেললাম, এতটুকু রাখলাম। গতে আমাদের চাচ্ছে, দেখো গতে আমাদের চাচ্ছে যে অর্থের মূল্য বের করো। অর্থের মূল্য বের করে দেখাও। বের করো, অর্থের মূল্য বের করো। এখন অর্থের মূল্য বের করবো কেমনে? আমরা ঘতে যে পেয়েছি, এই যে গ নং হতে দাম স্তর পেয়েছি কত? 30। এখন আমরা জানি যে অর্থের মূল্যের সূত্রটা কি। এখন আমরা লিখবো, আমরা জানি এটা হচ্ছে আমরা গ নং আনসার করতেছি। আমরা জানি অর্থের মূল্যের সূত্র। অর্থের মূল্য বের করতে হয় কেমনে? বি এম ইকুয়াল 1/p। তাহলে এখন কি করবো? পির মান বসিয়ে, কারণ পির মান তো আমরা গতে পেয়েছি। এখন কি করবো? ডাইরেক্ট শুধু মানটা বসাবো। 1/30। 1/30 ভাগ করলে কত হবে? দেখো, ভাগ করি। 1/30 0.0 হচ্ছে 0.003। এটা হচ্ছে আমাদের অর্থের মূল্য, অর্থাৎ বিএম এর মূল্য কত? 0.033। এটা হচ্ছে আমাদের অর্থের মূল্য। তো গতে এইভাবেই অর্থের মূল্যটা বের করতে বলবে, বা এখানেও এসে বলতে পারে গতে যে তুমি এম এর মান এখন 200 ধরে দাম স্তর বের করো। দাম স্তর বের করে বিএম অর্থের মূল্য নির্ণয় করো, এভাবে আসতে পারে। তো দেখো ডিয়ার স্টুডেন্ট, এইভাবে মূলত আমাদের এই অধ্যায় থেকে এই দুইটা আইটেমের অঙ্ক চাইবে। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন থেকে তোমরা টেস্ট পেপার খুলে বা বই খুলে প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে অন্য একটা বিষয় নিয়ে।